রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটু বাইরে বেরিয়েছি, বাইরে বলতে এই রুমের একটু বাইরে। মেঘ হয়েছিল জানো তো, একটু হাওয়া হলো, কিন্তু হঠাৎ করেই আবার মানে পুরো ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে। এই দেখো পুরো রোদ। আর বাইরে যে আমার জামা কাপড় মেলা রয়েছে, এই যে আমার গাছ, এই যে দেখো এই জবা গাছটা অনেক দিনই হয়ে গেছে। এই যে কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখন বুঝতে পারছি না আমি এই টবেই রাখবো না এটা চেঞ্জ করে দেবো, কারণ অনেক বড় হয়ে গেছে গাছ। এই যে আর একটা জবা গাছ, এই দেখো এই যে এটাও কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। এই যে এইটা আমার নয়নতারা ফুল গাছ, এইটা একটা। আর এই দেখো এই যে গাছটা, আমি এটা বুঝতে পারছি না এটা লাল নাকি সাদা, এটা আপনা আপনি হয়েছে, কোনো রকম বীজ ফেলিনি, কিছুই না। এই যে জবা গাছটা, এইটা গাছটা কিন্তু এই যে এইটুকুনো হয়েছে, আর ফুলও কিন্তু সুন্দর হয়। আর এই গাছটা আমি এনেছিলাম আমি পাশে একটা বাড়ি কাকিমার কাছ থেকে, ওই কিছুদিন আগে বেরিয়েছিলাম, কিছুদিন বলতে যখন এই গাছটা আনা হয়, ওই রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম, তখন আমার ওই ফুলটা দেখে ভীষণ ভালো লাগলো, তারপরে গেলাম চেয়ে নিয়ে আসলাম। চারা তৈরি করেছিল ডাল থেকে, তা বললাম আমাকে একটা দিতে, দুটো দিয়েছিল, একটা ডাল কেটে আর একটা হচ্ছে চারাটা লাগিয়েছি, এটা তো দেখছো বেঁচে গেছে। আর যেটা ডাল মানে ছোটো ডাল ওইটা দিয়েছিল, ওইটাও লাগিয়েছিলাম, বেঁচে গেছে। তো হঠাৎ করে দেখতে সে টবও নেই চারাও নেই, কী হয়েছে জানি না। এই যে এইটা হচ্ছে আমাদের রুমের পাশে, বেশ ভালো, মাঝে মধ্যে এখানটায় আসি, ঘুরি, গাছের সঙ্গে সময় কাটাই, এই হচ্ছে ব্যাপার।